আমরা আজ যেতে চলেছি ইস্ট সিকিমের একটি অফবিট স্মল ভিলেজ লুংছুক। ৭,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই ছোট্ট গ্রাম এনজিবি থেকে, যার ডিস্টেন্স মাত্র ৮৮ কিলোমিটার। এটি হচ্ছে আমাদের হোমস্টে। গ্রামের সব থেকে উঁচুতে অবস্থিত এই হোমস্টেটি, তার জন্য আমরা এই হোমস্টে থেকেই গ্রামটিকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারছিলাম। এটি হচ্ছে এখানকার ওপেন স্পেস। এখানে নিজের মনের মতো কিছু টিফিন করো আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করো। এই হোমস্টের চারিদিকটা ছিল পাহাড়ে ঘেরা, তার জন্য বেশ ভালোই দেখাচ্ছিল। রুমগুলো ছিল বেশ পরিপাটিপূর্ণ, যেখানে ৪ জন থেকে ৫ জন অনায়াসেই থাকাই যেতে পারে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমাদের পৌঁছাতে প্রায় বৈকাল ৪টে বেজে গিয়েছিল, তার জন্য আমরা ৪:৩০ নাগাদ দুপুরের লাঞ্চটি সেরে ফেললাম। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, এগ কারি, সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং লেবু। প্রত্যেকটি খাবার ছিল অত্যন্ত সুস্বাদু। ছোট্ট একটি ঘুমের পর উঠে দেখি আমাদের জন্য গরম গরম চা ও ভেজ পকোড়া, আলুর চিপস আরও কত কী না চলে এসেছে। এই ছিল আমাদের রাতের ডিনারের খাবার: ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা ও তোমরা রাইসের বদলে তোমরা চাইলে রুটি নিতে পারো। রাত্রির ঘুমের পর সকালে উঠি এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, আর এই ওপেন স্পেসে চা খেলাম আর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করলাম। এবার বলি, এই এত সুন্দর হোমস্টেটির নাম হচ্ছে অ্যাটিক হোমস্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়। আর এই হোমস্টের থাকা খাওয়া বাবদ খরচ হচ্ছে প্রতিদিন জন পিছু ১,৫০০ টাকা করে। বলতে না বলতেই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেল, কিন্তু ফোনের ক্যামেরা থাকার জন্য হয়তো তোমাদেরকে সেটা ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না। এই এত সুন্দর ট্যুরটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে অপর্ণা ট্রাভেলসের কৌশিকদা। এটি হচ্ছে এখানকার শাক ও সবজির বাগান। জল দেওয়ার পদ্ধতিগুলো বেশ বড়ই অদ্ভুত লাগলো। হোমস্টের একজন এসে এখান থেকে শাক ও সবজিগুলো বাছাই করে
তুলছিলেন। এই সবজিগুলোই হয়তোবা গেস্টদেরকে রান্না করে খাওয়াবেন ওনারা। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা এবং আমাদের ড্রাইভার প্রেমজি আমাদের তাগাদা দিলেন অন্য ডেস্টিনেশন যাওয়ার জন্য। এনারা ঝটপট আমাদের জন্য করে দিলেন সকালের ব্রেকফাস্ট ম্যাগি এবং এই খাওয়া দাওয়ার পরই আমরা আমাদের হোমস্টে অ্যাটিক হোমস্টেকে টাটা বাই বাই বলে বিদায় জানালাম।